বিসমিল্লাহির রহমানির রাহিম। লেখক অফিসিয়াল পেজের পক্ষ থেকে লেখক ছুটির দিন লাইভ আড্ডার নিয়মিত আয়োজন নিয়ে হাজির হয়েছি। আমি খুকু। আজকে আমাদের সাথে আছেন লেখকের এক্সিকিউটিভ অফিসার আফসানা মিমি আপু। সুস্বাগত। আফসানা মিমি আপু, আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপু। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলায় এখন নবান্ন চলছে। মাঠে মাঠে সোনালী জি আপু। ধান কেটে ঘরে উঠাচ্ছে কৃষক, আর কিষানীরা সেই ধান নিয়ে ব্যস্ত। এটাই আমাদের সম্পদ। বাংলাদেশ হ্যাঁ আপু। ষড়ঋতুর দেশ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে আমরা সারা বিশ্বের অস্থিরতার চেয়ে বাংলাদেশে আমরা অনেকটাই ভালো আছি। সারা বিশ্বের যে সামাজিক সাংস্কৃতিক একটা চাপ, এটা আমাদের পরিবারের মাঝে পড়ে। আমাদের পরিবারের যারা নবীন আছে, শিশু কিশোর আছে, তাদের মাঝে এই চাপটা পড়ে। এই চাপটাকে মোকাবেলা করার জন্য আমাদের পরিবারকে পাশে থাকতে হবে। আমরা তৈরি করে জি দিব আপু, তাদেরকে, অবশ্যই। অস্থিরতা থেকে তাদেরকে বের করে আনবো। এটা নিয়ে বর্তমান বিশ্বে খুবই আলোচনা চলছে যে গত মার্চ থেকে যে করোনার সমস্যাটা শুরু হয়েছে, এটা আমরা আজ ৮ মাস হয়ে গেল। আমাদের শিশুরা ঘরে বন্দি। স্কুল নাই, কলেজ নাই, লেখাপড়া নাই, বাইরে খেলাধুলাও নাই। আমরাও আসলে চাই না যে ছেলেরা বাইরে যাক, বাচ্চারা বাইরে যাক। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা শিশুর মানসিকতার দিকে লক্ষ্য রেখে পরিবারকে তার পাশে থাকা। তো এই অস্থিরতার চিন্তা থেকে আমি মিমি আপু শুরু করছি আমার একটা কবিতা দিয়ে, যেটা করে থাকি। আমার একটা কবিতা দিয়ে আমি শুরু করছি। জি আপু, অবশ্যই। আমাদের মনের দিকে লক্ষ্য রেখে মনটাকে আমাদের নিয়ন্ত্রণ করা, এটাই এখন আমাদের সবার চেয়ে আগে কাজ। আমি পড়ছি। মন কি ছোঁয়া যাবে? কেমন করে? কে বলবে? ও কি নাটার সুতোয় পেঁচিয়ে থাকে? যখন খুশি ইচ্ছে ঘুরে উড়ে বেড়ায়, লাল নীল বেগুনি আর সবুজ হয়ে। ওই দূর মেঘের দেশে নীল আকাশে আবার দেখো কেমন কাটাকুটি খেলে। তবে কি মন হংস মিথুন ভেসে বেড়ায় ওই স্বপ্ন পুকুর জলে। যখন খুশি খুনসুটি আর অবাধ সাঁতার জলের বুকে। হংস কেমন পাখনা মেলে, আড়াল রাখে হংসীটাকে ভালোবাসার চঞ্চু মেলায়। তবে কি মন ভোরের বেলায় হাওয়ার সাথে ধানের ক্ষেতে নৃত্য হতো। ছন্দে ছন্দে ঢেউ খেলে যায় প্রজাপতি ফড়িং সাথে, উড়াউড়ি ঘোরাঘুরি মনের সুখে। ফিরবে না আর আমার নীড়ে, উড়ু উড়ু মনটা কি আজ ধরা দেবে? কেমন করে? বলবে কি? আসলে মনটাকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় কথা। আজকে আমাদের সাথে পাঠকরা যুক্ত হয়ে গেছেন। লেখকের এই নিয়মিত আয়োজন জনপ্রিয় হয়ে উঠেছে আমরা জানি। আপনারা সবাই পছন্দ করছেন আমাদের লেখকের আপুর এই। ওখানে হয়তো যারা নেট প্রবলেম। সকাল সকাল যারা যুক্ত হয়েছেন, ঘুম থেকে উঠেই লেখকের এই সুন্দর আয়োজনে আপনাদের সুস্বাগত। পাঠকরাই হচ্ছে আমাদের প্রাণ। জি আপু, অবশ্যই। লেখক পাঠক, আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদের অনুষ্ঠানটিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তা আমি এখন মিমি আপুকে বলবো, আপু পাঠকদের জন্য আপনি কিছু বলুন। জি আপু, অসংখ্য ধন্যবাদ। প্রথমত বলি, এত সুন্দর আবৃত্তি দিয়ে শুরু করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার মুখে আবৃত্তি শুনে। আর আমাদের লেখক প্ল্যাটফর্মে নতুন লেখক লেখিকাদের, মানে তাদের যে আশ্চর্যজনক কাজগুলো, প্রতিনিয়ত সুন্দর সুন্দর লেখা, আমরা সকলেই সেগুলো দেখে খুবই মুগ্ধ হই। আমরা খুবই মুগ্ধ হই তাদের এত সুন্দর সুন্দর পারফরমেন্স। তো আশা করি আমরা লেখক থেকে অনেক বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ, তরুণ লেখক ইনশাআল্লাহ। লেখিকাদের নিয়ে। আর এত সকাল সকাল যারা আমাদের লাইভটিতে
উপভোগ করার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে জয়েন করেছেন, তাদেরকে জানাই এই শুভ সকালের বার্তাটি, জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। জি আপু। তো আমরা কি আপনার কাছে একটা কবিতা শুনতে পারি? হ্যাঁ আপু, আমি তো কখনো একটু সেভাবে পরে। আবৃত্তি করি নাই, তারপরেও অবশ্যই আপু আবৃত্তি না করতে পারলেও হয়তো বা সুন্দরভাবে একটু পড়ার চেষ্টা করতে পারি। তবে আপু আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি আপনাকে আবৃত্তি শোনাবো। আপনি ঠিক আছে। কথা বলেন। আজকের যে নির্দিষ্ট আয়োজন, আমাদের আজকের জি আয়োজনে আপু। ছিল প্রতিদিনের মতোই আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়ব, জীবন সম্পর্কিত। আর সাথে আসাদ চৌধুরীর একটি কবিতা পড়ব। এটাও আমাদের বর্তমান সমাজ অস্থিরতা নিয়ে, এখান থেকে আমাদের বেরোতে হবে। সমাজে তো অস্থিরতা থাকবেই, সেটাকে অগ্রাহ্য করে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। সফলতা একটা সহজ কথা নয়, এটার পেছনে আমাদের শ্রম দিতে হবে, সততা থাকতে হবে, আমাদের পরিবারকে আমাদের পাশে থাকতে হবে, তবেই আমরা সফল হতে পারবো। তা আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, সারা বিশ্বে বাংলাকে পরিচিত করিয়েছেন, বাংলাদেশকে পরিচিত করিয়েছেন, বাঙালিকে পরিচয় করিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেক্ষেত্রে তার কবিতাগুলো সারা বিশ্বেই সবাই জানে, সবাই পড়েছে। গীতাঞ্জলির মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার কবিতাগুলো জীবনের কথা বলে। আজকে আমি পড়ব সন্ধ্যা ও প্রভাত। তার মানে মানুষের জীবনে দুইটা অধ্যায় থাকে। পৃথিবীতেই দুইটা অধ্যায়ে তিনি দেখিয়েছেন যে কেউ শুরু করছে, কেউ শেষ করছে। কোথাও সন্ধ্যা হচ্ছে, কোথাও প্রভাত হচ্ছে। তো রবি ঠাকুরের কবিতায় কিছু শব্দ থাকে যেগুলোর অর্থ জানলে কবিতাটা পড়তে সহজ হয়। তো এখানে দুইটা শব্দ আছে, পূরবী আর বিভাস। পূরবী শব্দটা হচ্ছে সন্ধ্যার সঙ্গীতের রাগিনী, আর বিভাস শব্দটা হচ্ছে সকালের সঙ্গীতের রাগিনী। তো আমি পড়ছি, সহজ ভাষায় কবিতার লেখা। আশা করি আমাদের পাঠকদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব। কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটলো ভোরবেলায় কনক চাপা? জাগলো কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে। সেখানে পালে লেগেছে হাওয়া, ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্যে পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পেছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যান। ধন্যবাদ সবাইকে। রবি ঠাকুরের কবিতাটি পড়লাম, জীবন সম্পর্কে বলেছেন। অনেক বেশি সুন্দর হয়েছে আপু, খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু। তো জীবনের কথাই আসলে বলছি।
জীবনে যে হতাশা, অস্থিরতা, আমাদের সমাজের অসঙ্গতি, অসততা, এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। মন্দকে আমরা মন্দই বলবো, আর যেটা ভালো সেটাকে আমরা ভালোই বলবো, তাই না আপু? তো আমাদের নবীন জি প্রজন্মকে আপু, অবশ্যই। আমাদের তৈরি করে নিতে হবে। নবীন প্রজন্মকে আমাদের তৈরি করে নিতে হবে, তাদেরকে জানাতে হবে যে কোনটা ভুল, কোনটা সঠিক, তাদেরকে সঠিক পথ দেখাতে হবে, হতাশা থেকে বের করে নিয়ে আসতে হবে। তাদের বলতে হবে যে হ্যাঁ তুমি পারো, আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারি, আমি পারবো। তারপরেও বিষণ্ণতা আমাদেরকে অনেক সময় আমাদেরকে আসলে দখল করে নেয়। বিষণ্ণতা, মানসিক অসুস্থতা, মনের একাকিত্ব, এই সামাজিক সাংস্কৃতিক চাপের যে প্রভাবে আমরা দিশেহারা হব না। আমরা অন্যের সাথে কথা বলবো, সাহায্য চাইবো। মা আমাদের প্রাণ, মায়ের সাথে কথা বলবো, বন্ধুর সাথে কথা বলবো। আমাদের পছন্দের কাজগুলো আমরা করব ঘরে বসে। কবিতা আবৃত্তি করব, গান শুনবো। আমরা সৃজনশীল কাজগুলো করব, খেলাধুলা করব। আমাদের দৈনন্দিন কাজকে আমরা থামিয়ে দেব না। মাকে সাহায্য করব, বন্ধুদের সাহায্য করব, লেখাপড়া চালিয়ে যাব। সামনের দিনগুলোতেও আমরা মুক্তির স্বাদ নাও পেতে পারি। সারা বিশ্বে যে করোনা মহামারী, এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর পরিবারকেও স্নেহ ভালোবাসা থাকাটা জরুরি। আপু আপনি বলুন এখন যে আমাদের পরিবারে এই সময়ে কিভাবে আমাদের তরুণদের পাশে থাকতে পারে, আপনার কাছে একটু শুনি। আপু, আমি একটু সময় চাচ্ছি, আপনি একটু কথাটা চালিয়ে যান। আমি 2 মিনিট একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে আপু। ঠিক আছে, আমি কবি আসাদ চৌধুরীর কবিতাটা পড়ছি। সমাজে অসঙ্গতি, সততাহীন যে পরিবেশটা আছে, এটা নিয়ে এখন একটা কবিতা পড়ছি কবি আসাদ চৌধুরীর। সত্য ফেরারি। ফেরারি অর্থটা আমরা জানি, যে হারিয়ে গেছে তাকে আমরা খুঁজছি। আমরা সব জায়গায় সততাকে খুঁজে বেড়াই। আসলে আমাদের বিবেক আমাদেরকে নাড়া দেয়, অবশ্যই আমাদের বিবেক আমাদেরকে নাড়া দেয় যে আমরা সৎ থাকতে চাই প্রত্যেকেই, যে যে ধর্মেরই থাকি না কেন। প্রত্যেকটা ধর্মই আমাদেরকে সততা শিখায় এবং আমরা আমাদের ভেতরে সততাকে লালন করি। অনেক সময় অসৎ কাজ, মন্দ কাজের দিকে ধাবিত হই, তারপরে আবার আমরা নিজেকে ফিরিয়ে নিয়ে আসি। তো আসাদ চৌধুরী এই সততা নিয়ে লিখেছেন যে সত্য ফেরারি। কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে নেই তো। রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা বেতারে, নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো। গুড়ের কলসি, বিষের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানের ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি পাতিল, চৌকির তলা, সবই খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো। সাংবাদিকের কাঠের ডেস্কে, কাগজে, কিতাবে, পুঁথিতে, কলমে, ইঞ্জেকশনে, দাঁতের মলমে, ভ্যানিটি ব্যাগে বা পকেটে, আঁচলে, ড্রয়ারে, ব্যাংকে, আয়রন সেফে সত্য নামক মহান বস্তু নেই তো। কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারু ভঙ্গিতে নেই, পাগলের গাঢ় প্রলাপেও নেই, নাটকের কোনো সংলাপে নেই, শাসনেও নেই, ভাষণেও নেই, আধারেও নেই, আলোতেও নেই, রেখাতেও নেই, লেখাতেও নেই, উত্তরে নেই, প্রশ্নেও নেই, লেবাসে নেই, সিলেবাসে নেই, পারমিটে নেই, বোনাসেও নেই, হতাশায় নেই, আশাতেও নেই, প্রেম, প্রীতি, ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারিতেও নেই। কোথায় গেলেন সত্য? ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। অনেক অনেক ধন্যবাদ পাঠকদেরকে।
আমরা কমেন্টে দেখতে পাচ্ছি। আমি ভাইয়া নির্বাক দর্শক, আমি হচ্ছে নির্বাক দর্শক, আমি শুধু আপুর কথাই শুনবো আজকে মুগ্ধ হয়ে। আপনি কমেন্টগুলো একটু পড়ে দিন। আপু কমেন্ট দেখেন, কমেন্টে দেখা যাচ্ছে হাসনা খাতুন আপু বলেছেন, জি আপু। পড়ে দিন। হাসনা খাতুন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শীত সকালে শুভেচ্ছা রইল, দুজনকে অনেক সুন্দর লাগছে। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকেও শীতের শুভেচ্ছা রইল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাসনা খাতুন আপু আবার লিখেছেন, চমৎকার আবৃত্তি ম্যাম। আপু আপনাকে লিখেছেন। আপনারা দেখলাম অন্তরাল রাজি ভাইয়া, আমাদের লেখকের পরিচালক, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। ধূপশিখা জি আপু, উনি অনেক গুণী মানুষ, বাংলা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই বিখ্যাত কবি। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি ধূপশিখা আপুকে। আপু শুভ সকাল জানিয়েছেন। আমরা দেখি আপু কানাডা থেকে আমাদের জন্য লেখা পাঠান, ছবি পাঠান। আপু পড়ুন কমেন্ট প্লিজ। অন্তরাল রাজীব ভাইয়া আমাদের লেখকের একজন কান্ডারি, তাকে কি, তার কথা না বললেই নয়, আর তার কথা বললেও শেষ হবে না, এর জন্য আমি কিছুই বলবো না, শুধু তার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া। ভাইয়া লিখেছেন, মনোমুগ্ধকর আবৃত্তি আপু। আপুর হ্যাঁ আমি ধন্যবাদ দিয়ে দিলাম অন্তর ভাইয়া, ধন্যবাদ। চেষ্টা করি। আমার সাইদ মেহেদি পাঠকদের অনেক সোহাগ ধন্যবাদ। লিখেছে, খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক ভালো লাগছে সকালবেলা লেখকের এই নিয়মিত আয়োজনে আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন লেখক গ্রুপ একটি প্রাইভেট গ্রুপ, এখানে সদস্য হয়ে যুক্ত হতে হয়। লেখক গ্রুপের প্রতিষ্ঠাতা আরেফিন মজনু সাহেব, ডক্টর আরেফিন মজনু, তার জন্য আমাদের অনেক শ্রদ্ধা থাকলো। তিনি এই গ্রুপটিকে 5 বছর ধরে ধরে রেখেছেন। আরেফিন মজনু সাহেব, সাথে অন্তরাল রাজি এবং আফসানা মিমি আপু আছেন। 5 বছর ধরে একটি গ্রুপকে লালন করছেন, যত্ন করে আজ 5 লক্ষ পরিবারের একটি সদস্য হয়েছে লেখক পেজ। এর সাথে লেখকের ইউটিউব চ্যানেল আছে, লেখক অফিসিয়াল। এই নামে সার্চ দিলে আপনারা লেখক ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে আমাদের নিয়মিত সব আয়োজনগুলোই আছে, আমরা উপভোগ করতে পারবো। আমি সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের অনুষ্ঠানগুলোয় লাইক কমেন্ট অবশ্যই দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপু একটু কমেন্ট করুন, তারপর একটু কবিতা পড়ছি। আপুর সাউন্ডটা শোনা যাচ্ছে না, আপনি মাইক ঠিক করে নেন, সাউন্ড শোনা যাচ্ছে না। এম এইচ মোবারক হোসেন লিখেছেন, আপু সোনার তরী কবিতাটি পড়েন। জি ভাইয়া, অবশ্যই চেষ্টা করবে আপু সোনার তরী কবিতাটি পড়ার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আলিফ ময়মন হৃদয় লিখেছেন, আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শুভাকাঙ্ক্ষী দুজন আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আহ আপু নাসরিন সুলতানা নুসরাত আপু লিখেছেন, শুভ সকাল আপু। আপু হচ্ছে আমাদের লেখকের একজন মডারেটর। নাসরিন সুলতানা নুসরাত লিখেছেন, বাহ কি দারুণ আবৃত্তি। ধন্যবাদ আপু। সাউদা তন্নি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। উম্মে নাইমা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? সে একজন খুবই ভালো রাইটার, সবসময় আমাদের লেখকে লেখা দিয়ে থাকেন। ফুপু আপু, আমরা আবার একটু কথায় ফিরে আসি। আমি একটা আবৃত্তি করছি এখন, সেটা আমাদেরই আপুর ধন্যবাদ। লেখা। জি, সেটা আমাদের করুন। আপুর লেখা। আমি পারি না প্রফেশনাল ভাবে সেরকম আবৃত্তি করতে, তবে করার চেষ্টা করছি আর কি। জি। তোমাকে আপুর হয়তো নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
উম্মে নাইমা বলেছেন, মিমি আপুকে এই প্রথম দেখলাম, ভালো লাগছে। হ্যাঁ, মিমি আপু থাকেন, প্রায় আমাদের লাইভে থাকেন। আগামীকাল শনিবার রাতেও থাকবেন। আগামীকাল শনিবার আমাদের ২ টা লাইভ অনুষ্ঠান আছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ২ টা লাইভই আমাদের খুবই আনন্দদায়ক হবে, উপভোগ্য হবে নিশ্চয়ই। মিমি আপুও থাকবেন। অনেক ধন্যবাদ। যারা লেখক গ্রুপটাকে পরিচালনা করছেন, আমাদের অ্যাডমিন প্যানেলে আছেন। আমরা জানি একটা গ্রুপ পরিচালনা করা কতটা কষ্টের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পাঠকরাও আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। একজন লেখক লেখাটা লেখেন, কিন্তু পাঠকের লাইক কমেন্ট না পেলে একজন লেখকের সার্থকতা আসলে থাকে না। সেক্ষেত্রে পাঠকরাই আমাদের প্রাণ, আপনারাই আমাদের প্রাণ। আপনারা লেখকের সাথে যুক্ত থাকুন। আরফিন মজনু ভাইয়ার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেটায় আপনারা লেখা পাঠাতে পারেন। লেখক গ্রুপে সদস্য হয়ে লেখা জমা দিতে পারেন। সেইভাবে আপনারা আমাদের লেখক গ্রুপে নবীন লেখক হয়ে লেখায় হাত সিদ্ধ করুন, সাহিত্যে নিজেকে নিয়োজিত করি। সাহিত্য হচ্ছে মনের খোরাক, আর সেই সাহিত্যের সাথে থেকেই আমরা আমাদের মননশীলতা আরো উজ্জীবন করতে পারি, আরো উন্নত করতে পারি মনকে। আফসামিনা আপুর হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। আমরা এখন কবিতাটা শোনার জন্য অনেক অপেক্ষা করছি। আপু বলুন। সাউন্ড আসছে না আপু, মাইকটা ঠিক করে নিন। আপু তোমাকে একটু ভোলার সমস্যায় আছে। মিছে প্রচেষ্টা। জি আপু, আমি আবৃত্তি শুরু করছি। টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিছুটা, আর নেটওয়ার্কের প্রবলেমটা থেকেই থাকে আমাদের। তো আপু তৈরি হতে হতে আমি আমার লেখা নবান্নের একটি কবিতা পড়ছি। আপু আপনি মাইক রেডি করে নেন, ততক্ষণ আমি নবান্নের কবিতাটা পড়ে নিচ্ছি। আমরা অল্প সময়ের জন্য আসি, আপনারা জানেন আমরা আধা ঘন্টা সময় থাকি। এর মাঝেই আপনাদের সাথে আমাদের কথাগুলো হয়, মনের কথা আমরা সবাই শেয়ার করি। আপনারাও আপনাদের পছন্দ জানিয়েছেন, আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে পারেন এই অনুষ্ঠানে, কমেন্টে জানাতে পারেন, আমরা কমেন্টগুলো পড়ে শোনাবো। মিমি আপু আপনি মাইকটা রেডি করে নেন। মাইকটা মিউট করা আছে, আপনার মাইকটা মিউট করা আছে, অফ করা আছে। হ্যাঁ এখন ঠিক আছে। অফ। হ্যাঁ এখন ঠিক আছে, বলুন। আপু আমি আবৃত্তিটা শুরু করছি। হ্যাঁ, নেটওয়ার্কের খুবই সমস্যা করছে, তার জন্য কিছুতেই আপনার আবৃত্তি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। করুন। আপু আসার আগে আমি আমার একটা রোমান্টিক কবিতা পড়ছি। কবিতাটা হচ্ছে, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন কবি, মিঠা মিঠা কাব্য দিয়া পরান্ডা কাইরা লইছো, রূপার নুপুর বানায় দিছো, কোমরে বিছা দিয়া চওড়া পাড়ের শাড়ি পরি, তোমার নাহি ভারী পছন্দ, তুমি আমারে লইয়া যাও কবি, মন পবনের নাওয়ে চড়াইয়া, মেঘের বেলায় ভাইসা ভাইসা আকাশের নীল গায়ে মাইকাহি, আর ওই পাহাড়ের ঝর্ণার জলে দুই জনে ভিজাহি, শীতল হইব দেহ মন প্রাণ, আমার লাইগা সোনার কলমে সোনালি আখরে কত কিছু লিখা রাখছো, মিঠা মিঠা কাব্য দিয়া পরান্ডা কাইরা লইছো, এত ভালোবাসো কেন কবি। ধন্যবাদ সবাইকে। বর্তমানে আঞ্চলিক কবিতাটাও জনপ্রিয় হচ্ছে, আমরা সেভাবে লিখছি, আবৃত্তিও জি করছি। আপু। যে আপু আপনি এখন করুন, সময় প্রায় শেষের জি দিকে। আপু, আমি আবৃত্তিটা শুরু করি। আপনার এত সুন্দর সুন্দর আবৃত্তি জায়গা হয়তো বা আমি করতে পারবো না, তারপরেও চেষ্টা আপু। এটা কোনো কথা না, আমিও আবৃত্তি শিল্পী নই, কবি হওয়ার কারণেই কবিতা পড়ে থাকি। আপনি বলুন। জি আপু। তোমাকে ভোলার মিছে প্রচেষ্টা।
তোমাকে ভোলার মিছি প্রচেষ্টায় আমি পায়রা ওড়াই। এক ঝাঁক পায়রা দেখে ভোরের ওরা একসাথে মিলেমিশে বৃত্তের মতো ঘুরে আসে। দু একটা কেমন ডিগবাজি খাই। দুগ্ধ সফেদ পায়রার ঝাঁক আমায় মুগ্ধ করে। আমি তোমায় ভুলে থাকার চেষ্টায় থাকি। পেছনে পড়ে থাকা মধুময় স্বপ্নগুলো আমি লালন করি। স্মৃতির অ্যালবামে সযত্নে সাজিয়ে রাখি। পরম মমতাময় হাত বুলিয়ে দেয় ওদের আদুরি গায়ে। ওরা যেন আমার সফেদ পায়রার ঝাঁক। আমি পায়রা ওড়াই তোমাকে ভোলার মিছে প্রচেষ্টায়। ধন্যবাদ আপু। ও মা, আপনি তো আমার লেখার চেয়েও ভালো করেছেন। কবিতাটা আমারই লেখা। আমার লেখার চেয়ে, লেখার আবেগের চেয়ে আপনার কণ্ঠের আবেগ অনেক অনেক ভালো ছিল। অনেক সুন্দর হয়েছে আপু। নিশ্চয়ই আমাদের পাঠকদের ভালো লাগবে। আফসানা মিমি জি আপুর কণ্ঠে আমরা অসংখ্য কবিতা ধন্যবাদ আবৃত্তি আপু। শুনবো। আমরা সামনের অনুষ্ঠানগুলো আশা করব আপনার কাছে ২-৪ টা আরো বেশি কবিতা জানার জন্য, জি আপু, শোনার জন্য। তো আপু আমরা প্রায় অবশ্যই শেষ আমরা প্রান্তে চলে সামনে এসেছি। অনুষ্ঠানগুলোতে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টায় থাকবো আপনাদের। সবসময় লেখকের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, লেখককে ভালোবেসে আগলে রাখেন। সকল লেখক লেখিকাদের শুভকামনা। সবসময় লেখককে এভাবেই আপনারা ভালোবাসতে থাকেন, লেখা দিতে থাকেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা সব সময় আপনাদের লেখকের যে কোনো প্রয়োজন আমরা লেখক টিম ধরে আপনার পাশে আছি, আপনার সহযোগিতায় আছি। আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আপনাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে পারি লেখক নিয়ে। আমাদের আরিফিন ভাইয়ের স্বপ্নগুলো আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেগুলো পূরণ করার চেষ্টায় অবিরত সব সময় ছুটছি। আমরা যেন তত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আপনারা আমাদের দোয়া করবেন, পাশে থাকবেন, এতটুকুই আশা। ভালোবাসবেন, সর্বোপরি আমাদের আপনারা ভালোবেসে আগলে রাখবেন। আর বিশ্ব হোক আমিন। লেখকের স্লোগানে আমরা যেন বিশ্বের প্রত্যেকটি দ্বার প্রান্তে লেখক পৌঁছে দিতে পারি। মহামারী করোনা ভাইরাস এসেছিল বলে হয়তোবা আমরা আরো ভালো করে সবকিছু চেষ্টা করতে আল্লাহর আল্লাহর দেওয়া কোনো কিছুই খারাপ নয়। খারাপ যদি আমরা ভাবি সেটা খারাপ, যদি ভালো কিছু ভাবি অবশ্যই সেটা ভালো। আমরা দেখি এই খারাপগুলোর ভিতরেই ভালো কিছু করার চেষ্টায় থাকি। সবসময় আমরা ভালো অবশ্যই, কিছু করার চেষ্টা করব অবশ্যই। আপু। মন্দকে পাশে রেখে ভালোকে আমরা গ্রহণ করব। এটাই আসলে নিয়ম। তো একেবারে শেষ প্রান্তে আর ৩ মিনিট আছে। এই সময় আমার পাঠকদের, সুপ্রিয় প্রাণপ্রিয় পাঠকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকালবেলা আমাদের সাথে ছিলেন, নিয়মিতই থাকেন। প্রত্যেক শুক্রবারই, এখন শীত এসেছে বলে আমরা ৮টায় শুরু করছি। আমরা সকাল ৮টায় অনুষ্ঠান করব। মাঝে মাঝে আমাদের প্রাণপ্রিয় আমাদের সঞ্চালক আরেফিন মজদু ভাইয়া আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের পছন্দ আপনারা জানাবেন। শোনার তরী শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শোনাবো। এর পাশাপাশি জীবন সম্পর্কিত যে কবিতাগুলো আছে, আবেগ নিয়ে রোমান্টিকতা, সবকিছুই আমরা মূল্যায়ন করব। আসলে মনটাকে লালন লালন করতে হয়। মনটাকে তো নিজেকেই যত্ন করতে হবে, নিজেকেই পরিশীলিত রাখতে হবে। মনটাকে ছেড়ে দেয়া যাবে না, নিজের নিয়ন্ত্রণেই রাখতে হবে। তো জি আপু, আমাদের এখন যে নবীন অবশ্যই। প্রজন্ম হতাশায় থাকে, এই হতাশা থেকে বের হওয়ার জন্য, তাদের মনের আকুতিটাকে জানানোর জন্য একটা কবিতা পড়ছি। তারপরে আমরা শেষ করে দেবো আজকের অনুষ্ঠান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেখা একটি কবিতা পড়ছি। কবিতার নাম ময়নাটি আর নেই। আমায় হারিয়ে তুমি কাঁদবে না জানি, তোমার শূন্য খাঁচায় হৃদয়ের ময়নাটি নেই আর। যে হরেক নামে ডাকবে আমায়, তুমি এখন ঘুঘুর ফাঁদে বন্দি হয়ে তমসাচ্ছন্ন নিশীথে ওই দূর আকাশে আমায় খোঁজো বুঝি। কত সহস্র তারার ভিড়ে আমি এক নগণ্য তারা, খুঁজে পাবে কি? আমি তো লুব্ধক নই, নই সন্ধ্যা তারা। জানি মাঝে মাঝে ওই স্মৃতির অ্যালবামের ময়লা জমা পাতাগুলো উল্টে দেখবে, আর মনে পড়বে কত মানকলি, কত কোটি মুহূর্ত কেটেছে আমার সনে। সময়ের কাছে ঋণী হয়েছি আমরা দুজন, তবুও তুমি পাথরের হিয়া, ব্যস্ত হয়ে যাবে ঘুঘুর ফাঁদে।
ওর ছানাপোনা নিয়ে আমায় হারিয়ে তুমি কাঁদবে না জানি। ধন্যবাদ। আসলেই কাউকে হারিয়ে বেশি দিন শোক থাকে না, কাজে আমরা শোকাচ্ছন্ন হব না। আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, কাউকে হারিয়ে, আমাদের প্রিয়া, আমাদের প্রেমিকা প্রেমিক, কাউকে হারিয়ে আমরা হতাশাগ্রস্ত কখনোই হব না। সময়টা কেটে যাবে। মিমি আপু বলেছেন আল্লাহ তালা যেটা করেন আমাদের ভালোর জন্য করেন। আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, মনকে শক্ত রাখবো, আমাদের পরিবারকে আমরা সঙ্গী করব। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। পরিবারকেই ভালোবাসবো, মাকে ভালোবাসবো, বন্ধুদের সাথে শেয়ার করব, নিজের মনটাকে সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখবো। তবেই আমাদের মনটা ভালো থাকবে। সমাজের যে অস্থিরতা, এর থেকে সবাই আমরা দূরে থাকি। সবার মঙ্গল কামনা করছি। আজকের এই সুন্দর দিন শুভ হোক। শুক্রবার পবিত্র দিন, দিনটাকে আমরা বন্ধুদের শুভেচ্ছা জানাই, কারো জন্মদিন থাকলে তাকে শুভেচ্ছা জানাই, ঘরের কাজে সহযোগিতা করি, আমাদের নিত্যকর্মগুলো করি, সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখি, খেলা দেখি, খেলা করি। এখন শীতকাল আসছে, আমরা ইচ্ছা করলে ব্যাডমিন্টন খেলতে পারি। এটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের নিজের যে বিকাশ, মনের বিকাশের জন্য খেলাধুলা খুবই জরুরি। তো আমরা সমাজের কল্যাণ চাইবো, পাশাপাশি সাহিত্য সাধনা করব। লেখক একটি সাহিত্যের গ্রুপ, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমি মনে করছি আমাদের সময় শেষ। শুভেচ্ছা জানাচ্ছি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক কমেন্টস পেয়েছি, কমেন্টসের রিপ্লাই আপনাদের আমরা দিব। মিমি আপু, আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনিও জি শুভেচ্ছা আপু, দিন। অবশ্যই আপু। আল্লাহ হাফেজ বলার আগে আমি আর দুই একটা কথা বলি। দুইটা কথা হচ্ছে, আমাদের লেখক গ্রুপ থেকে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত প্রতি সাপ্তাহিক আমাদের একটা সনদপত্র তৈরি করা হয় সাপ্তাহিক বিজয়ী হিসাবে। তো আমাদের লেখকের সকলে জানেন সেটা। আমাদের আসলে গত গতবার দিন যাবত গতবার যাবত সাপ্তাহিক বিজয়ী যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে আপু, আমাদের লাইভটা ছিল হয়তোবা সকালে যে সাপ্তাহিক লাইভ আড্ডা সেটা হচ্ছে 7টায় ছিল, 7টায় ছিল, আজকে থেকে হয়তোবা 8টায় হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের সাপ্তাহিক যে বিজয়ী, সেই বিজয়ী হচ্ছে আমাদের আপনাদের প্রতি সপ্তাহে যিনি আমাদের লেখকের লাইভ পেজে আসুক না কেন সাপ্তাহিক লাইভ আড্ডাতে আপনাদের জানানো হবে এটা, সনদটা কে পাবে তার নামটা ঘোষণা করা হবে লাইভেই। তো এই সপ্তাহে যিনি লাইভে, এই সপ্তাহে যিনি সাপ্তাহিক বিজয়ী হয়েছেন আমি তার নামটা ঘোষণা করতে চাই। তারপরে আপনাদের সনদটা আপনাদের আমাদের গ্রুপে অবশ্যই দেওয়া হবে। তো আমি তার নামটা কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। তার এত সুন্দর লেখা, মানে আমরা একটা সপ্তাহ যাব তাদের লেখাগুলো দেখি দেখি কোনটা কতগুলো ভালো হয়, সবাই খুব ভালো ভালো লেখে। তার ভিতরেও আমাদের বিজয়ীকে ছিনিয়ে আনতে হয়, তার ভিতরে আমাদের খুব কষ্ট করে জাজমেন্ট করতে হয় যে কে বিজয়ী, এত ভালো ভালো লেখা কাকে রেখে কাকে বিজয়ী করব। তারপরেও যেটা নিয়ম সেটা তো আমাদের করতেই হবে। তো এই সপ্তাহের বিজয় হয়েছেন আমাদের সিনিয়র মডারেটর সিদ্ধান্ত খুকু আপু। আপুর সাথে আমার গতকাল রাতে কথা হয়েছিল, বলেছিলাম আপুর জন্য সকালে একটা সারপ্রাইজ আছে। তো হয়তো বা আপুর অনুভূতিটুকু আমি কি বলবো জানি না। তো আমাদের আপু হচ্ছে এত ভালোবাসো কেন আবৃত্তিটা লিখেছেন। তো এই লেখাটার উপর আপুকে আমরা বিজয়ী ঘোষণা করেছি। তো আশা রাখি যে আপনারাও সুন্দর সুন্দর লেখা দেন আগামীবার, আপনারাও আগামী সপ্তাহে তাদের ভিতর থেকে আমরা ভালো রাইটার বেছে নিব, আবৃত্তি শিল্পী বেছে নিব। এই তো আপুর জন্য অনেক শুভকামনা। আপু সুন্দর লেখে, অসম্ভব সুন্দর লেখে। আপু, আপু লিখতে থাকুন, আমাদের লেখা প্রতিনিয়ত দিতে থাকুন। ধন্যবাদ। আমি তাহলে শেষ করার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি লেখক পরিবারকে, যেটা আমার কাছে অযাচিত ছিল। আসলে অত ভালো লিখি কিনা জানি না, নিজের উপরে আস্থা নেই, মনের আবেগটাকে প্রকাশ করি লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে। সেটা হয়তো সবার কাছে ভালো লেগেছে। আর লেখক পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, সব দিনই কৃতজ্ঞ ছিলাম। আজকে যে ফলাফল ঘোষণা হলো, আমি আল্লাহ তালার কাছেও কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করে দিচ্ছি। সামনের অনুষ্ঠানে আবার নতুন কোনো জি আপু, চমক নিয়ে আসবো। আপনাদের পছন্দ মতো কবিতা আবৃত্তি করব, পছন্দ মতো অনুষ্ঠানটাকে সাজাবো। ইনশাআল্লাহ। আপনাদের পছন্দ হলেই আমাদের সার্থকতা, লেখক পরিবারের সার্থকতা।
তো আজকের মতো আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।